الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। প্রিয় পরিচালক, উপস্থিত দিনী হিতাকাঙ্ক্ষী ভাই সকল, প্রশংসা মাত্র সেই বিশ্ব নিয়ন্তা মহারব্বুল আলামিনের, যেই মহারব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও দিনী আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহারব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সামনে আজকের যে আলোচনা রাখব সেটি বিষয়বস্তু সেই রকম যে ইসলামী সংগঠনের সংহতি বা একতা। যে কোনো জিনিসের আমরা জানি যে কোনো জিনিসের একটা পরিবারে, একটা সমাজে, একটা রাষ্ট্রে, একটা সেনাবাহিনীর দলে, যে কোনো জায়গাতে যদি একতা না থাকে, সংহতি না থাকে, তাহলে সেই জায়গায় সুষ্ঠুভাবে কাজ করা অসম্ভব। এমনকি আপনার কাছে সমস্ত রকমের উপাদান যদি ঠিক থাকে, শুধুমাত্র যদি একতা না থাকে, সংহতি যদি না থাকে এক অপরের সাথে, তাহলে সেই কাজের কোনোদিনই আমরা সফলতা অর্জন করতে পারি না। এর জন্য আমরা দেখি যে ইসলামী আন্দোলনের কাজ করা বা যে কোনো কাজের সূচনা করা অত্যন্ত সহজ কাজ, কিন্তু সেটাকে টিকিয়ে রাখা, সেটাকে নিজস্ব মেজাজে শেষ পর্যন্ত বজায় রাখা, এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার। আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা সেই বিষয়গুলোকে যদি সামনে না রাখি, তাহলে আমাদের সংহতি বিনষ্ট হবে, আমাদের সাংগঠনিক একতা শেষ হয়ে যাবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। আমরা দেখতে পাই যে কতগুলো কর্মী আমাদের অনেক সময় ভালো কাজ করতো, ভালো ইজতেমাতে আসতো, এরপরে আমরা দেখি সেই কর্মীর আস্তে আস্তে ইজতেমাতে আসা বন্ধ হলো। তারপরে সাংগঠনিক বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে সেগুলো আস্তে আস্তে তার কাছ থেকে বিদায় নিতে লাগলো। নিজের শীতলতা প্রদর্শন করতে করতে এতটাই তার আচরণ পরিবর্তন ঘটলো যে বিপদ বা পরনিন্দা বা সংগঠনের সমালোচনা পর্যন্ত সে করতে শুরু করলো। এগুলো আমাদের কাছে ঘুরি ঘুরি ইতিহাস আছে। তো এর কতগুলো কারণ আছে, আমি কারণগুলি আজকে করছি না, যে গুণগুলো থাকতে গেলে ইসলামিক আন্দোলনের কর্মীদের পারস্পরিক সংহতি একতা থাকবে, সেই গুণগুলো যদি আমরা অর্জন করি, সেই গুণগুলো যদি প্রত্যেকটা কর্মীর মধ্যে যদি থাকে, ইনশাল্লাহ আমাদের সাংগঠনিক কাজে বরকত আসবে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের এই 4টি আয়াতে কয়েকটি সংহতি রক্ষার গুণের কথা বলা হয়েছে এবং আরও অন্যান্য
কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 1 নম্বর আয়াতে বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর তাসবিহ করছে, তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী যে কাজ এই সূরার 9 এবং 10 নম্বর আয়াতে আমাদের কাজের কথা বর্ণনা করার আগে কিছু কথা আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। 1 নম্বর বিষয় যে মানুষ যাতে এটা না মনে করে যে আমরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ পালন করে, যাকাত প্রদান করে, সাপ্তাহিক ইজতেমাতে উপস্থিত হয়ে আল্লাহর চরম উপকার করে দিচ্ছি। বিষয়টা তেমন কিন্তু কিছু না। আল্লাহ এখানে বলছেন পরিষ্কার যে আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ করছে, প্রশংসা করছে, বড়ত্ব ঘোষণা করছে। আমরা মানুষ যদি না করি, আল্লাহর সিংহাসনের কোনো পরিবর্তন হবে না, আল্লাহর মান মর্যাদার কোনো পরিবর্তন হবে না, একই রকমই থাকবে। তাহলে এই জায়গাতে স্পষ্ট বলতে চাইছে যে আমরা যদি 5 ওয়াক্তের সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত প্রদান করি, আমরা যদি আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলি, আমরা যদি সাপ্তাহিক ইজতেমায় উপস্থিত হই, অংশগ্রহণ করি, দিনই কাজে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে এটা আমাদের নিজেদের জন্য কল্যাণকর। আল্লাহ প্রথমে এই কথাগুলো বললেন কেন? আমরা জানি মানুষের একটা ফিতরাতি বৈশিষ্ট্য আছে যে যখন মানুষ জানতে পারে যে আপনাকে তার গরজের জন্য, তার প্রয়োজনের জন্য আপনাকে কোনো কথা বলছে, তখন আপনি